Hello students, welcome to the test discussion of open test. ঠিক আছে, our second open test. তবে দেখি আমরা টেস্টগুলোর অ্যান্সার কী হবে আর তার এক্সপ্লেনেশন। ঠিক আছে, আর তোমরা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে তোমরা আমাকে জানাবে যে কত মার্কস তোমরা পেয়েছো। ঠিক আছে, কত কোথায় ভুল হয়েছে অথবা কোনটা বুঝতে পারোনি সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে আমারও মনে হবে যে তোমরা করেছো ভালো করে, আমার আরও ইন্সপিরেশন এনকারেজমেন্ট আসবে যে আরও এরকম টেস্ট আমি তোমাদের জন্য নিই আর এরকম ডিসকাশন ভিডিও তোমাদের জন্য বানাই তৈরি করি। ঠিক আছে, so without further ado, let's get right into the discussion. Okay, every recurrent anguish, longing and desire finds its own special helper. Who is the speaker? এটা কে বলেন? এর বক্তা কে? এর বক্তা হলেন আমরা সবাই জানি জয়নাল আবেদিন, যখন তিনি আব্দুল কালামকে বলছিলেন। ঠিক আছে, বুঝাচ্ছিলেন যে যখন আব্দুল কালাম প্রশ্ন করেন যে তুমি এই কথাগুলো তুমি কেন তাদেরকে বলো না, যারা তোমার কাছে সাহায্য করতে আসেন, সাহায্য নিতে আসেন, তাদেরকে কেন এই কথাগুলো বলো না? তখন কিন্তু এগুলা তিনি বলেন। ঠিক আছে, হু অ্যাডভাইস দ্য ন্যারেটর টু বোর্ড দ্য ট্রেন কুইকলি। যে ন্যারেটর ছিল, যে আমাদের বক্তা ছিল, তাকে কে মানে কে কে অ্যাডভাইস করলো? ঠিক আছে, যে তুমি তাড়াতাড়ি ট্রেন চলে যাও নাহলে ছেড়ে যাবে। সেটা হলো তোমাদের স্টেশন মাস্টার। মনে আছে যদি তোমাদের, যখন মেয়েটাকে খুঁজে পেলে না তখন কিন্তু সে স্টেশন মাস্টারের কাছে যায়। ঠিক আছে, অ্যাট দ্য টাইম অফ অ্যারাইভাল দ্য স্টেশন ওয়াজ, যখন ট্রেনটা পৌঁছায় তোমার দেউলিতে সকাল 5টার দিকে, তো তখন স্টেশনে কি ছিল? ব্রাইটলি লিড বাই সানলাইট। মানে সূর্যের আলো দিয়ে কি খুব মানে উজালা দেখা যাচ্ছিল? সেটা তো না, সেটা কিন্তু 4টার দিকে 5টার দিকে ছিল। ঠিক আছে, 5টার দিকে ছিল, তার জন্য কিন্তু সানলাইটের কোনো কথা আসতেছে না। তার জন্য কভার্ড ইন ডার্কনেস উইথাউট লাইট, কি অন্ধকার ছিল পুরো, লাইট ছাড়া? এটাও তো না। ডিমলি লিট মানে ঝাপসা ঝাপসা আলো, উজালা ছিল। কি দিয়ে জ্বলেছিল? উজালাটা কি দিয়েছিল? তোমার ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়েল ল্যাম্পস দিয়ে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। হু বিকেম রেস্টলেস আফটার ফেলিং টু ফাইন্ড দ্য গার্ল। কে অস্থির হয়ে গেল? রেস্টলেস মানে অস্থির হয়ে গেল যখন সে ফেল করলো মানে খুঁজে পেলো না মেয়েটাকে। কে হইলো? সে আমাদের ন্যারেটর। ঠিক আছে, দ্য বাস্কেট গার্ল হ্যাড আ ড্যাশ থ্রোন অ্যাক্রস হার শোল্ডার। যে বাস্কেট গার্ল ছিল তার, সে কি দিয়েছিল তার শোল্ডারে? ঠিক আছে, ব্ল্যাঙ্কেট ছিল কি? না, ব্ল্যাঙ্কেট হবে না, শল হবে। ঠিক আছে, শল। অ্যাসারশন, দ্য ব্যাংকার ডিড নট সাপোর্ট লাইফ ইমপ্রিজনমেন্ট। ব্যাংকার কেন লাইফ ইমপ্রিজনমেন্ট সাপোর্ট করতো না? নম্বর 1 দেখি, হি বিলিভ ইট ওয়াজ মোর হিউম্যান দ্যান ক্যাপিটাল পানিশমেন্ট। সে ভাবতো যে এটা তোমার লাইফ ইমপ্রিজনমেন্ট, যে আজীবন কারাবাস আছে, সেটা কি বেশি নৈতিক, বেশি মানবিক তোমার মৃত্যুদণ্ড থেকে? হি বিলিভ দ্যাট লিভিং আন্ডার এনি কন্ডিশন ওয়াজ বেটার দ্যান ডাইং। সে কি বিলিভ করতো যে বাঁচাটাই যেরকম করে হোক বাঁচাটাই ভালো? ঠিক আছে, হি উইশ টু প্রুভ দ্য ভ্যালু অফ হিউম্যান লাইফ। সে কি মানুষের যে জীবন আছে তার ভ্যালু বুঝাইতে চাচ্ছিল, তার দাম বুঝাইতে চাচ্ছিল? না, কি সে হি বিলিভ ইট ওয়াজ মোর ইনহিউম্যান দেন ক্যাপিটাল পানিশমেন্ট। এটার কি উত্তর হবে? কি হ্যাঁ, যে তোমার যে মৃত্যুদণ্ড আছে, তোমাকে একবারে মেরে দেয়, কিন্তু যে তোমার যে আজীবন কারাবাস আছে সেটা কিন্তু লোকটাকে আস্তে 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 করে মারে, তার জন্য এটা বেশি অমানবিক। ঠিক আছে, তার জন্য অ্যান্সার হবে ডি। দ্য ফার্স্ট ইয়ার দ্য লয়ার মোস্টলি রেড। কি পড়ছিল লয়ার? মোস্টলি লাইট নভেলস। ঠিক আছে, মানে তোমার লাইট নভেলস পড়ছিল, রোমান্টিক নভেলস পড়ছিল, সবাই জানো হয়তো। হাউ ফার দ্য শিবা টেম্পল ওয়াজ ফ্রম দ্য হাউস। কত ছিল? 10 মিনিটের হাতে। ঠিক আছে, হাঁটাতে। দ্য ব্যাংকার বিকেম পুয়ার বিকজ অফ রেকলেস গ্যামলিং। জুয়াতে না, স্পেকুলেশন। ঠিক আছে, গ্যামলিং তো গ্যামলিংও বলে যায়, কিন্তু এক্সাক্ট অ্যান্সার হবে স্পেকুলেশন। কারণ কেন? সে টাকা কোথায় লাগাচ্ছিল? স্টকে। মানে সে ভাবছিল যে স্পেকুলেশন মানে তুমি মানে আইডিয়া লাগালে। ঠিক আছে, যে এটাতে আমি টাকা লাগালে তাহলে এটা বাড়ি যাবে, তার জন্য এটার উত্তর হবে স্পেকুলেশন। ঠিক আছে, এখন আমাদের এখানে আছে সিকোয়েন্স বলতে হবে তোমাদেরকে। দে ওয়েন্ট টু মস্ক, কালাম অ্যাকম্পানিড হিজ ফাদার, ইভিনিং প্রেয়ার্স অফার্ড, দে রিটার্ন হোম। প্রথমে কি হয়েছে? কালাম তার বাবার সাথে গেল, তারা কোথায় গেল? মস্কে। তারপরে 3 নম্বরে তারা মস্কে যায়, মসজিদে যায়, নামাজ পড়লেন। ঠিক আছে, তারপরে তারা বাড়ি আসলেন, তার জন্য এখানে অ্যান্সার হবে বি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সেভিং দ্য ট্রি ফ্রম অবলিভিয়ান্স কার্স। তোমাদের যে তরু দত্ত আছে, তিনি কি বলতে চান অবলিভিয়ান্স কার্স, যে গাছটাকে অবলিভিয়ান্স কার্স থেকে বাঁচানোর জন্য? অবলিভিয়ান মানে তোমরা ভুলে যাবে, তার মানে সে আর তোমার দিমাগে থাকবে না, সে ভুলে যাওয়ার সাপটা থেকে কেন বাঁচাতে হবে? ঠিক আছে, তার মানেটা কি? সি ওয়ান্টস টু ফিজিক্যালি প্রোটেক্ট দ্য ট্রি ফ্রম ইনসেক্টস। তিনি কি চাচ্ছিলেন যে যে গাছটা আছে তাকে কি আমরা তাকে শারীরিকভাবে যে পোকাগুলো থেকে বাঁচাবো? না, সি ওয়ান্টস ইটস মেমোরি টু সার্ভাইভ অ্যান্ড নট টু বি ফরগটন। না, তিনি চাইতেন যে যে তার যে মেমোরিগুলো আছে, তার যে ইয়াদগুলো আছে, সে বাঁচে থাক আর কোনো দিনও না ভুলে যাক। তার জন্য অ্যান্সার হবে আমাদের বি। গ্রে ববুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। ঠিক আছে, যে তোমাদের গ্রে ববুন আছে, মানে যে বান্দরটা আছে গ্রে কালারের, সে মানে পাথরের মতো একটা মূর্তির মতো দাঁড়া হয়ে কি দেখছে, বসে কি দেখতেছিল? সে দেখতেছিল হিয়ার দ্য ববুন ইজ পার্চিং অন দ্য ট্রি ইজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানরাইজ। সেটা কি করতে? পার্চিং করে তোমার ট্রি ক্রেস্ট মানে ট্রির একদম টপে কি করতেছিল? সে অবজার্ভ করতেছিল, মানে দেখতেছিল যে সূর্য উদয়টাকে। ঠিক আছে, ওয়াই ইজ মেমোরি ইম্পর্টেন্ট টু ইন দ্য পোয়েম। মেমোরিটা কেন গুরুত্বপূর্ণ তোমার পোয়েমের জন্য? কারণ ইট কানেক্টস দ্য পোয়েট উইথ হার পাস্ট অ্যান্ড লস্ট লাভ ওয়ান। কারণ কি, যে গাছটা আছে, যে মেমোরিটা আছে, ইয়াতে আছে, যে আমাদের পোয়েট আছেন, তার যে একটা পাস্ট আছে, তার যে একটা ভূতকালের যে একটা স্মৃতিগুলো আছে, ঠিক আছে, আর তার যে হারানো প্রিয়জনগুলো ছিলেন, তার সাথে তাকে কানেক্ট করে, যুক্ত করে। ঠিক আছে, একভাবে জোরে। ঠিক আছে, তার জন্য অ্যান্সার হবে এ। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু প্রোটেক্ট ফ্রম অবলিভিয়ন। যে পোয়েটটা আছেন তিনি কি বাঁচাইতে চান? ঠিক আছে, অবলিভিয়ন থেকে, মানে ভুলে যাওয়া থেকে কাকে বাঁচাতে চান? অনলি দ্য ফিজিক্যাল ট্রি,
শুধু ফিজিক্যাল ট্রি সে শারীরিক গাছটাকে, না দ্য ট্রি অ্যান্ড দ্য মেমোরিজ অ্যাসোসিয়েটেড উইথ হার, এটা অ্যান্সার হবে বি। ঠিক আছে, যে গাছ তার সাথে যে একটা তোমার স্মৃতিগুলো আছে যুক্ত আছে সেটাকে বাঁচাতে চান। ঠিক আছে, which statement is not true about our Kashi energy, এটা আমাদেরকে দেখতে হবে যে কোনটা স্টেটমেন্ট ফলস। ঠিক আছে, the tree is connected with the poet's childhood memories, এটা কারেক্ট। ঠিক আছে, এটা ট্রু। the poem contains a strong sense of personal loss, হ্যাঁ, যে পোয়েটটা কি আছে একটা তোমাদের একটা ভাব বোঝাচ্ছে কি যে তার যে পার্সোনাল লস, তার যে নিজের যে একটা ক্ষতি হয়েছে সেটা। ঠিক আছে, দ্য পোয়েট ইউজেস পোয়েট্রি টু প্রিজার্ভ মেমোরি, যে পোয়েটটা যে আছেন তিনি এই কবিতা দিয়ে কি করতেছেন, তার ইয়ারটাকে বেঁচে রাখতে চাচ্ছেন। ঠিক আছে, বাঁচিয়ে রাখতে চাচ্ছেন। দ্য পোয়েট ওয়ান্স মেমোরিজ অ্যাসোসিয়েটেড উইথ ট্রি টু বি ফরগটন, এটা অ্যান্সার হবে এটা। ঠিক আছে, যে পোয়েট কি চাচ্ছেন এখানে বলতেছে যে তার যে স্মৃতিগুলো আছে সে গাছের সাথে যুক্ত সেগুলো যেন ভুলে যায়। এটা কি হয় কি না, তার জন্য এটা হবে তোমাদের ডি অ্যান্সার। ঠিক আছে, উলিসিসের অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ পাস্ট অ্যাডভেঞ্চার ইজ ওয়ান, যে উলিসিস যে আছেন তার যে অ্যাটিটিউড আছে, তার যে ভাবনা আছে, তার যে পাস্ট অ্যাডভেঞ্চার মানে তার যে আগের যে তিনি অ্যাডভেঞ্চারগুলো করেছিলেন, রোমাঞ্চক জিনিসগুলো করেছিলেন, তার মধ্যে কিরকম অ্যাটিটিউড আছে, রিগ্রেট, দুঃখ তো না, প্রাইড মিক্স উইথ ফার্দার ডিজায়ার ফর ফার্দার এক্সপিরিয়েন্স, প্রাইড তার মধ্যে একটা গর্ব আছে, তার সাথে সাথে কি মেশা আছে, গর্বের সাথে সাথে একটা ইচ্ছা মেশা আছে যে আমি আরো সেরকম রোমাঞ্চ করতে চাই। ঠিক আছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু, তারপর yield। ঠিক আছে, এখানে কি বলতেছে এটা তোমাকে পুরা পথে লাগবে। ঠিক আছে, এখানে রেস্ট হবে না, স্টপ হবে না, স্লিপ হবে না, তিনি yield করতে চান না। yield মানে টু স্ট্রাইভ মানে খাটতে, টু সিক মানে দেখতে, টু ফাইন্ড মানে খুঁজতে, অ্যান্ড নট টু, আর নট টু yield হবে মানে হার মানতে। ঠিক আছে, ছেড়ে দিতে, যে আমার হয়ে গেছে, হার মানা yield। ঠিক আছে, ওয়াই ডাজ ইউলিসিস রিগার্ড টেলিমেকাস অ্যাজ আ সুইটেবল রুলার, টেলিমেকাসকে কেন তিনি উলিসিস বললেন যে তিনি একজন ভালো রুলার হবেন, ভালো শাসক হবেন। ঠিক আছে, সুইটেবল। টেলিমেকাস ইজ অ্যাডভেঞ্চারাস, যে টেলিমেকার কি খুব কি বলে রোমাঞ্চক পছন্দ করেন না, টেলিমেকার্স পোজেসেস পেশেন্স অ্যান্ড প্র্যাকটিক্যাল উইজডম, টেলিমেকার্স কি আছে, পোজেসেস মানে টেলিমেকার্সের কাছে আছে পেশেন্স মানে ধৈর্য শক্তি, আর প্র্যাকটিক্যাল উইজডম মানে উইজডম খালি পড়াশোনা না, তিনি জানেন যে লোকের সাথে কিরকম করে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তার জন্য লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং মেনলি এক্সপ্রেসেস উলিসিস, কি যে তোমার যে এটা লাইনটা আছে যে লিটল প্রফিট মানে যে আইডল কিং আছে, যে বসে রাজা আছে, শুদ্ধ রাজা, যে কোনো কাজ করে না তার কোনো ফায়দা নেই, কেন বলতেছেন, কেন স্যাটিসফ্যাকশন উইথ কিংশিপ, কি তিনি খুব মানে সুখী আছেন, যে খুব তার মনে একদম সব ঠিক আছে, যে আমি রাজা হয়েছি, আমার খুব খুব ভালো আছে না, ডিসস্যাটিসফ্যাকশন উইথ প্যাসিভ লাইফ। ঠিক আছে, তিনি খুশি নন যে আমি এরকম করে আমি খালি রাজ করতেছি আর আমার রোমাঞ্চ কিছু করতেছি না, তার জন্য কিন্তু তিনি ডিসস্যাটিসফ্যাকশন ছিলেন। ঠিক আছে, প্যাসিভ লাইফ থেকে মানে নির্ভর লাইফ থেকে তিনি কিছু মানে অ্যাক্টিভ কিছু করতেছেন না, খালি বসে খালি যে করতেছে তার হিসেবে তিনি চলতেছেন। ঠিক আছে, দ্য অনট্রাভেলড ওয়ার্ল্ড প্রাইমারি রিপ্রেজেন্টস, যে তোমার অনট্রাভেলড ওয়ার্ল্ড প্রাইমারি রিপ্রেজেন্টস তার মানেটা কি, জিওগ্রাফিক্যাল লোকেশনে নিয়ে থাকা কি একটা কি জায়গা, জিওগ্রাফিক্যাল লোকেশন মানে একটা জায়গা কি ইতিকাতে না, দ্য আননোন পসিবিলিটিস দ্যাট রিমেন টু বি এক্সপ্লোরড, যে অজানা যে পসিবিলিটি আছে যে তুমি এখনো জানো না, যে কি দেখবো আমি তো আমরা সবাই জানি যে আমরা সব দেখেছি, কিন্তু আমরা যদি বিশ্ব না করি, সংসার না করি, তাহলে কি আমরা জানতে পারবো যে আমাদের কাছে কিরকম কিরকম লোক থাকেন। ঠিক আছে, তার জন্য তিনি বলতেছেন যে অনট্রাভেলড ওয়ার্ল্ড মানে যে অননোন পসিবিলিটিস। ঠিক আছে, যে রিমেন আরও খোঁজার জন্য বাকি আছে। ওয়ের ইজ দ্য প্লে সেট, প্লেটা কোথায় সেট করা মানে কোথায় ঘটিত, আরান আইল্যান্ডসে। ঠিক আছে, ওয়াই ইজ মরিয়া অপোজ টু বাটলিস জার্নি, মারিয়া কেন বাটলিকে যেতে মানা করতেছিলেন। ঠিক আছে, কেন তার পক্ষে ছিলেন, অপোজ মানে বিপক্ষে ছিলেন। ঠিক আছে, সি ডিসলাইকস গ্যালওয়ে, তিনি কি গ্যালওয়ে জায়গাটাকে পছন্দ করতেন না। সি ফিয়ার্স দ্য সি উইল কজ ইজ ডেথ, তিনি কি ভয় পাচ্ছিলেন যে সমুদ্রটা আছে তার ছেলের প্রাণ নিয়ে নেবে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে বি। হোয়াট ডু ক্যাথলিন অ্যান্ড নোরা ডিসকভার অ্যাবাউট মাইকেল, যে ক্যাথলিন আর নোরা ছিলেন তিনি কি কি খুঁজে পেয়েছেন, কি জানতে পেরেছেন মাইকেলের বিষয়। কি হি হ্যাজ রিটার্ন হোম, তিনি কি ফিরে এসেছেন না। এভিডেন্স সাজেস্ট দ্যাট হি হ্যাজ ড্রাউন্ড, যে একটা সবুত পাচ্ছিল, যে কাপড়গুলো আছে যেটা কি সবুত, একটা এভিডেন্স প্রুফ, যে সাজেস্ট মানে তিনি ঠিক বলতে পারতেছেন না, কিন্তু সুঝাব দিচ্ছেন যে হতে পারে যে সে ডুবে গেছে। ঠিক আছে, তোমার মাইকেল। এখন আছে অ্যাসেশন আর রিজন। ঠিক আছে, মরিয়া ফাইনালি অ্যাকসেপ্ট দ্য ডেথ অফ হার সন উইথ আ সেন্স অফ রেজিগনেশন। ঠিক আছে, অ্যাসেশন বলতেছে, স্টেটমেন্ট বলতেছে যে মরিয়া যে আছেন তিনি লাস্টে যে কি করেছেন, যে তার যে ছেলেগুলোর মৃত্যু হয়েছে সেটাকে মেনে নিয়েছেন, রেজিগনেশন মানে দুঃখের সঙ্গে। ঠিক আছে, রিজন কারণ কেন সেটা মেনে নিলেন। সি রিয়েলাইজেস দ্যাট হিউম্যান বিংস ক্যানট অ্যাকসেপ্ট দ্য পাওয়ার অ্যান্ড ইনএভিটেবিলিটি অফ নেচার অ্যান্ড ডেথ। ঠিক আছে, ইনএভিটেবিলিটি অফ নেচার অ্যান্ড ডেথ, সে বুঝতে পেরেছেন, রিয়েলাইজেশন মানে বুঝতে পেরেছেন যে মানুষ যে আছে ক্যানট এসকেপ, ভাগতে পারে না কোথা থেকে, শক্তি আর ইনএভিলিটি মানে যেটা ঘটবেই। ঠিক আছে, কিসে, নেচার পাওয়ার, নেচারের তোমার প্রকৃতির শক্তি, আর যে ইনএবিলিটি মানে তোমার যেটা ঘটবে সেটা হলো মৃত্যু ঘটবেই, তার জন্য এটার উত্তর কি এ। ঠিক আছে, যে দুইটাই সত্যি আর আরটাই হলো এর এক্সপ্লেনেশন। ঠিক আছে, হু ব্রিংস ব্যাক বাটলিস বডি হোম, বাটলির বডিটাকে বাড়ি নিয়ে আসেন, সেটা হলো দ্য আইল্যান্ডার। ঠিক আছে, যে আইল্যান্ডের মানুষগুলো। এখানে আমাদেরকে এখন দেখো গ্রামার সেকশন শুরু হয়ে গেছে। দ্য ন্যারেটর সেড আই অলওয়েজ লুক ফর দ্য গার্ল ওয়েন দ্য ট্রেন স্টপস অ্যাট দেউলি, কারেক্ট ইনডাইরেক্ট স্পিচেস আমাদেরকে দেখতে হবে। দ্য ন্যারেটর কি হবে, সেট। ঠিক আছে, ন্যারেটর সেট টু থাকলে টোল হতো, তার জন্য সেটি থাকবে ন্যারেটরশিপ। এটা কি আছে, আই। ফার্স্ট পার্সনে থাকলে আমাদেরকে দেখতে হবে ন্যারেটর সাবজেক্টটাকে, তারপরে এটা হি হবে। দেখি তাহলে দ্য ন্যারেটর সেট টোল্ড, এটা তো হবে না, দ্য ন্যারেটর সেট। এখানে আই আছে, এখানে তাহলে এটাও হবে না, এখানে হি থাকবে। ঠিক আছে, হি।
ঠিক আছে, ই অলওয়েজ অলওয়েজ, ঠিক আছে, এটা লুকড হয়ে যাবে, লুকড, এখানে লুকস আছে, এটা হবে না, ঠিক আছে, তার মানে অ্যান্সার এ। তার কি হবে, দ্য ন্যারেটর লুকস, এখানে দেখে নিই, ফর দ্য গার্ল ওয়েন দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, এটা হয়ে যাবে স্টপড, ঠিক আছে, অ্যাট দেউলি, তার মানে এটা তোমাদের ট্রু অ্যান্সার, ঠিক আছে। দ্য গার্ল সেড টু দ্য ন্যারেটর, উইল ইউ বাই আ বাস্কেট ফ্রম মি, দেখো এখানে কি আছে, দ্য গার্ল সেড টু দ্য ন্যারেটর উইল ইউ বাই আ বাস্কেট ফ্রম মি, এখানে কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে এটা সেড টু হয়ে যাবে, সেড টু যদি এখানে কোয়েশ্চেন মার্ক না থাকলে তাহলে টোল্ড হয়ে যেত, ঠিক আছে, কিন্তু এটা কোয়েশ্চেন মার্ক আছে, তার জন্য এখানে হয়ে যাবে আস্কড। তারপরে এখানে দেখতে হবে যে, এটা দেখতে হবে যে হ্যাঁ না না, ইয়েস আর নো কি অ্যান্সার, এটার অ্যান্সার কি ইয়েস আর নোতে হবে, তো দেখি, উইল ইউ বাই এ বাস্কেট ফ্রম মি, তুমি কি বাস্কেট কিনবা আমার সাথে, আমার থেকে, তাহলে কি হবে, এটা ইয়েস আর নো অ্যান্সার দিবে, তার জন্য আমাদেরকে ইফ অথবা ওয়েদার বসাইতে হবে, আমাদের যদি মনে থাকে, আমি পড়াইছিলাম, তার জন্য এখন আমাদেরকে দেখতে হবে কোথায় ইফ থাকবে, ঠিক আছে, দেখি, দ্য গার্ল আস্কস দ্য ন্যারেটর, ঠিক আছে, দ্য টোল্ড, এটা আগে ভুলে গেল, ইফ ইফ এখানেও নাই, এখানে নাই, ঠিক আছে, তার মানে অ্যান্সার এটাই হবে, ঠিক আছে, এখানে দেখো ইফ থাকবে, ঠিক আছে, ইফ হি উড বাই এ বাস্কেট ফ্রম হার, ঠিক আছে, ইফ হি উইল বাই, এটা তোমার কি হয়ে যাবে, উইল হবে না, এখানে উড হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই, এরকম করেও তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে, কোশ্চেনে দেখে, তোমরা এরকম করে দেখেও কিন্তু অনেক সময় তোমাদের কোশ্চেনটা দেখে অ্যান্সারটা যদি না করো তবে কিন্তু এরকম করে সলভ করতে পারবে, তোমরা যদি দেখে নাও, যদি তোমার রুলগুলো মনে থাকে তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো আমি রুলগুলো দিয়ে আমাকে পুরো প্রশ্নটা দেখতে হলো না, যে বললাম যে এখানে সেট আছে, সেট টু আছে, তো তাহলে আক্সড হবে, প্রশ্ন সেট টু আছে, নর্মালি সেট টুতে টোল্ড হয়, কিন্তু এখানে কোয়েশ্চেন মার্ক আছে, তার জন্য এখানে আক্স হবে, ঠিক আছে, তো দেখবো আমরা কোথায় আক্স নাই, আক্স এখানে নাই, টোল্ড, তাহলে এটা কেটে দিলাম। তারপর দেখবো যে এখানে কোয়েশ্চেন মার্কটা আছে, যে আছে, তো ওখানে ইয়েস আর নো অ্যান্সার হচ্ছে কি, হ্যাঁ, এখানে দেখতেছি হ্যাঁ ইয়েস আর নো, হ্যাঁ আমি নিব অথবা না আমি নিব না, তার জন্য এখানে ইফ অথবা ওয়েদার আসবে, ঠিক আছে, এখানে ওয়েদার আছে, ঠিক আছে, এখানে সরি, এখানে আরেকটা ভুল হয়ে গেছে, যে এখানে ওয়েদার আছে, ঠিক আছে, এখানে তোমাদের ডাউট হতে পারে, ঠিক আছে, উড হি বাই, এখানে ইফ আর ওয়েদার দুটোই আছে, ঠিক আছে। এখন এটা কেন সত্যি হবে, কারণ তোমরা যখনও ইনডাইরেক্ট স্পিচ লিখবা তখন কিন্তু তোমাদের যে অবজেক্ট আছে, সাবজেক্ট, সেটা ফাইনাইট ভার্বের আগে আসবে, ঠিক আছে, আগে অবজেক্ট আসবে তারপরে ফাইনাইট ভার্ব, এখানে অবজেক্ট কি আছে, ইটা আগে আছে উডের, ঠিক আছে, ইটা এখানে পরে আছে, তার জন্য এটা সত্যি হবে, ঠিক আছে, বুঝেছো সবাই, এটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। মরিয়া হ্যাড লস্ট অল হার সন্স, সি অ্যাকসেপ্টস হার ফেট, এটার উত্তর কি হবে, মরিয়া তার ছেলেগুলো হারিয়ে গেছে, সি অ্যাকসেপ্টেড হার ফেথ, এখানে কি হচ্ছে, হ্যাভিং লস্ট অল হার সন্স, মরিয়া অ্যাকসেপ্টেড হার ফেট, ঠিক আছে, এটা হবে, মরিয়া লস্ট হার সন্স, সি অ্যাকসেপ্টেড হার ফেট, ঠিক আছে, এখানে দেখো একটা কাজের পরে কিন্তু আর একটা কাজ হচ্ছে, ঠিক আছে, একটা কাজ হচ্ছে তারপরে আর একটা কাজ হচ্ছে, তার জন্য এখানে আমাদেরকে কি বসাতে হবে, হ্যাভিং, ঠিক আছে, হ্যাভিং প্লাস V3, তোমাদের যদি মনে থাকে রুলগুলো, একটা কাজ হয়েছে, এক নম্বর কাজ হচ্ছে যে মরিয়া তার ছেলেগুলো হারিয়ে গেছে, তারপরে আর একটা কাজ হচ্ছে যে তিনি তার কিসমত আছে, তকদিরটা আছে, তিনি মেনে নিলেন, তার জন্য কি হবে, হ্যাভিং লস্ট অল হার সন্স, ঠিক আছে, এই যে হ্যাভিং লস্ট, ঠিক আছে, লস্ট কিন্তু তোমাদের V3, ঠিক আছে, মরিয়া অ্যাকসেপ্টেড হার ফেট, বুঝতে পেরেছো। তো ন্যারেটর রিচ দেউলি, হি স আ গার্ল সেলিং বাস্কেট, ঠিক আছে, এখানে দেখো যে ন্যারেটর কি হচ্ছে, এখানে রুলটা কোথায় লাগবে দেখে নিচ্ছি, ঠিক আছে, এখানে ন্যারেটর একটা কাজের সাথে সাথে কিন্তু আরেকটা কাজ হচ্ছে, যখনই তিনি দেউলি পৌঁছালেন তার সঙ্গে সঙ্গে মেয়েটাকে ঝুড়ি বেচতে দেখলেন, তার জন্য কি হবে, এখানে রিচিং দ্য গার্ল, রিচিং দেউলি, ঠিক আছে, এখানে আমাদেরকে রিচিং দেউলি, এখানে কি হবে, কি বলে, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল V1 প্লাস ING, ঠিক আছে, রিচিং দ্য গার্ল, ঠিক আছে, এখানে তোমাদের ফাইনাইট এটা আছে, রিচিং দ্য গার্ল, দ্য ন্যারেটর স রিচিং দেউলি, ন্যারেটর স আ গার্ল সেলিং বাস্কেট, ঠিক আছে। আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু পুয়ার ফ্যামিলি, হি বিকেম আ সাকসেসফুল সায়েন্টিস্ট, ঠিক আছে, এখানে আমাদেরকে দেখো এখানে প্যাসিভ আছে, ঠিক আছে, যেখানে ওয়াজ লাগবে, ঠিক আছে, ওগুলো কিন্তু তোমার প্যাসিভ থাকবে, তারপরে ওয়াজ যদি লাগে তখন আমাদেরকে কি করতে হবে, রুল প্যাসিভের রুলটা যদি মনে আসে তখন আমাদেরকে ওয়াজটাকে কাটতে হবে এটাকে, ঠিক আছে, তারপরে আগে আমাদেরকে এটা ফ্রেজে লিখতে হবে, ঠিক আছে, এই ফ্রেজটা বর্ন, এই যে দেখো বর্ন ইনটু পুয়ার ফ্যামিলি, ঠিক আছে, তারপরে আমরা এই যে এটা লিখবো, ঠিক আছে, তারপরে একটা ক্লজ বানাবো, ঠিক আছে, আব্দুল কালাম বিকেম আ সাকসেসফুল সায়েন্টিস্ট, ঠিক আছে, এটা হবে তোমার, এটা তোমাদের প্যাসিভে ছিল, ঠিক আছে, প্যাসিভের রুলটা তোমরা যদি দেখে নাও, যারা বুঝতে পেরেছো না আমার চ্যানেলে কিন্তু দেখবা যে তোমাদের করা আছে, কি বলে, ন্যারেশন চেঞ্জ আর তোমার হাউ টু ফর্ম সিম্পল সেন্টেন্স, সেটা কিন্তু প্লেলিস্ট দেওয়া আছে, ঠিক আছে, ভিডিও বানানো আছে, তোমরা দেখে বুঝতে পারো। আর এবার তবে দেখি, তাহলে আমরা লাস্ট সেকশনে আসছি প্যাসেজে, ঠিক আছে, তবে আমরা প্যাসেজটা পুরো পড়বো না, আমরা যদি দেখবো কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অফ ভিলেজ পন্ড ইজ, দেখি ভিলেজ পন্ডটা কিরকম আছে, কিসের জন্য, ঠিক আছে, in village pond is more than a source of water, it is a place where people gather, ঠিক আছে, animals drink and plants grow, for generations village have depended on for several purposes particularly during dry season, ঠিক আছে, এটা কি শুধু এখানে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে, কারণটা কি, ইউজড অনলি ফর ড্রিঙ্কিং ওয়াটার, শুধু জল খাওয়ার জন্য না, ইম্পর্টেন্ট ফর সেভারাল পারপোজেস, ঠিক আছে,
অনেক কাজের জন্য দরকার। যেরকম মানুষ ওখানে একট্টা হয়, পশু ওরা সেখানে জল খায়। তারপরে গাছগুলা প্লান্টস যে গাছগুলা তোমরা লাগাও, চাষ করো, সেখানে জল দেওয়ার জন্য সেটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তার জন্য এটা হবে। হোয়াট হ্যাজ ক্রিয়েটেড দ্য সিরিয়াস প্রবলেমস ফর ভিলেজ পন্ডস? ভিলেজ পন্ডসের সিরিয়াস প্রবলেমটা কেন হচ্ছে এটা দেখে নিই আমরা প্যাসেজে। হাউএভার এখানে দেখো, হাউএভার দ্য ইনক্রিজিং ইউজ অফ প্লাস্টিক অ্যান্ড অদার নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালস হ্যাজ ক্রিয়েটেড সিরিয়াস প্রবলেম। কি তাহলে প্লাস্টিক আর সেটার ইউজ, ঠিক আছে? ইনক্রিজিং ইউজ অফ প্লাস্টিক অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালস, ঠিক আছে? নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালস মানে যেটা তোমাদের মানে ক্ষয় হয় না, ঠিক আছে? যেটা তোমাদের চিরকালের জন্য থাকে যায়, ঠিক আছে? যেরকম তোমরা প্লাস্টিক যদি 1000 বছর মানে 100 বছর অবধি প্লাস্টিক যদি তোমরা মাটিতে পোঁতা রাখো, সেটা কিন্তু সরে যায় না। যেরকম তোমরা গাছপালা যদি রাখো, সে কি হচ্ছে, মাটি সে মিশে যায়, কিন্তু যে তোমাদের প্লাস্টিকটা 1000 বছর 100 বছর পরে কিন্তু প্লাস্টিকে থাকে, সেটা মাটির সাথে মিশে না, ঠিক আছে? হোয়াট হ্যাপেন টু অ্যাকোয়াটিক লাইফ বিকজ অফ পলিউশন? পলিউশনের জন্য অ্যাকোয়াটিক লাইফ মানে যে জলে যে জিনিস মানে প্রাণীগুলো থাকে, যেরকম গাছপালা, তোমাদের মাছ, ওগুলা তাদের কি ক্ষতি হচ্ছে, ঠিক আছে? কি হয় পলিউশনের কারণে সেটা দেখি। ওয়েস্ট থ্রোন ইন দ্য পন্ডস রিডিউসেস দ্য কোয়ালিটি অফ ওয়াটার অ্যান্ড হার্মস অ্যাকোয়াটিক লাইফ। কি করে হার্ম করে, ক্ষতি করে, ঠিক আছে? এখানে কথা ইট ওয়াজ হার্ম, ঠিক আছে? হু কালেক্টেড প্লাস্টিক ওয়েস্টটা কারা একহাট্টা করলেন, একসাথে গড়ে তোলেন, ঠিক আছে? আমরা দেখি। In one village, residents decided to restore an old one and had become heavily polluted, ঠিক আছে? The village council organized and invited everyone to participate. Young people collected the plastic waste, ঠিক আছে? Young people, আমাদের কে young people, ঠিক আছে? যুবগুলো। তারপরে দেখি কোয়েশ্চেন নাম্বার 30, why were trees planted around the pond? যে পন্ডের কাছে, যে তোমাদের পুকুরের কাছে ট্রিজ কেন, গাছ কেন লাগানো হয়েছিল চারপাশে, ঠিক আছে? টু প্রিভেন্ট, এই যে দেখো, টু প্রিভেন্ট সোয়েল ফ্রম ইরোজন, ঠিক আছে? সোয়েল মাটিটাকে ইরোজন থেকে বাঁচানো, মানে মাটিটা যে তোমাদের ওটা হয়ে যায় না, ভাসে চলে যায় মাটিটা, তাকে বলে, ঠিক আছে? ঠিক বাংলাতে জানি না আমি কি বলে, কিন্তু সেটা ইরোজন বলে, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো বাংলা অনুবাদটা, ঠিক আছে? কি আছে, টু প্রিভেন্ট সোইল ইরোজন, ঠিক আছে? চুজ দ্য স্টেটমেন্ট দ্যাট ইজ ট্রু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। ভিলেজার্স ইউজ টু পার্টিসিপেট ইন দ্য রিস্টোরেশন, ঠিক আছে? যে কি ভিলেজার, যে আমাদের ভিলেজার আছেন, তারা কি রিফিউজ করলেন, মানা করলেন যে আমরা এই যে তোমাদের যে পুরানো ডিগিটা যে পলিউটেড হয়েছে তাকে ফিরে আনবো না, রিস্টোরেশন মানে ফিরে আনলাম অথবা ঠিক করা, ঠিক আছে? দ্য পন্ড বিকেম ক্লিয়ারার আফটার সেভারাল উইকস অফ ওয়ার্ক। যে তোমার পুকুরটা আছে সেটা মানে পরিষ্কার হইতে গেল, ঠিক আছে? কয়টা সপ্তাহ পরে, ঠিক আছে? গভর্নমেন্ট অ্যালোন রিস্টোর দ্য পন্ড, যে তোমাদের সরকার আছে তিনি একাই কি বললেন, রিস্টোর করলেন, ঠিক আছে? পুকুরটাকে ফির গড়ে তুললেন, ঠিক আছে? ভিলেজার্স স্টপ ইউজিং দ্য পন্ড আফটার রিস্টোরেশন, মানে তোমাদের যে গ্রামের লোকগুলো ছিলেন, মানুষগুলো ছিলেন, তারা ব্যবহার করাই বন্ধ করে দিলেন রেস্টোরেশনের পরে, ঠিক আছে? ঠিক করার পরে পন্ডটাকে। তাহলে দেখি এখানে দেখো যে অর্গানাইজড ইয়াং পিপল, ঠিক আছে? ইনভাইটেড এভরিওয়ান টু পার্টিসিপেট, এটা তাহলে সবাই তারা হিসা নিচ্ছেন, ঠিক আছে? তারা মানা করলেন না। গ্র্যাজুয়ালি দ্য পন্ড বিকাম ক্লিয়ার, ফিশ ওয়াটার রিটার্ন টু দ্য, দে কন্টিনিউ টু ওয়ার্ক ফর দ্য সেভারাল উইকস, ঠিক আছে? এই যে দেখো, এটা হবে তোমাদের উত্তর। তাহলে ট্রু কি হবে, অনেক কয়টা সপ্তাহ তারা কাম করেছেন, তারপরে কিন্তু কুকুরটা পরিষ্কার হয়েছে, ঠিক আছে? দ্য ওয়ার্ড নন বায়োডিগ্রেডেবল ইন দ্য প্যাসেজ মোস্টলি মিনস ক্যাপেবল অফ ডিস্ট্রিবিউটিং কুইকলি, মানে যেটা তাড়াতাড়ি হারিয়ে যায়, ঠিক আছে? অনেবল টু ইজিলি ব্রেক ডাউন ন্যাচারালি, কি যেটা প্রাকৃতিকভাবে সেটা ব্রেকডাউন হয় না, মানে মিশে যায় না, ভাঙিয়ে যায় না, টুকরো হয় না, ঠিক আছে? মানে যেরকম প্লাস্টিক, এখানে টুকরো মানে কিন্তু তোমার মিশে যাওয়া, মাটিতে তোমাদের যে ক্ষয় হয়ে যায় না, সেটা হওয়া, ঠিক আছে? এটা হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য পয়েন্ট বিকেম ক্লিনার, ঠিক আছে? পুকুরটা যখন তোমাদের পরিষ্কার হলো, তখন কি হলো দেখি। ফিশ রিটার্ন, দেখো, ফিশ রিটার্ন টু দ্য ওয়াটার, বার্ডস বিগেন ভিজিটিং अगेन, ঠিক আছে? এরিয়া अगेन, পিপল ওয়ান্স মোর ইউজ দ্য পয়েন্ট ফর এভরিডে অ্যাক্টিভিটিস, ঠিক আছে? ফিশ রিটার্ন অ্যান্ড বার্ডস বিগেন ভিজিটিং, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ভিলেজার্স রিয়েলাইজ, মানে যে তোমাদের গ্রামবাসীগুলো ছিলেন তাদের কি বুঝলেন, রিয়েলাইজ মানে বুঝলেন, ঠিক আছে? এখানে দেখি, এখানে ছিল আমাদের দ্য ভিলেজার্স রিয়েলাইজ দ্যাট প্রোটেক্টিং ন্যাচারাল রিসোর্সেস অলমোস্ট সোলি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, যে গ্রামবাসী বুঝলেন যে যে আমাদের যে প্রাকৃতিকগুলো আছে তাকে বাঁচানোর শুধু কর্তব্য গ্রামবাসী, কি বলে, সরকারের না, অনলি গভর্নমেন্ট। ন্যাচারাল রিসোর্সেস শুড বি ইউজড উইদাউট রিস্ট্রিকশন, মানে ন্যাচারাল তোমার যে প্রাকৃতিক রিসোর্সেসগুলো আছে, খনিজগুলো আছে, সেটা একদম যেরকম মন সেরকমভাবে ব্যবহার করা, সেটা না, ঠিক আছে? উইদাউট রেস্ট্রিকশন মানে কোনো বাধা ছাড়া ব্যবহার করা। অনলি দ্য গভর্নমেন্ট ক্যান প্রোটেক্ট ন্যাচারাল রিসোর্সেস, শুধু কি গভর্নমেন্ট ন্যাচারাল রিসোর্স যে তোমাদের প্রাকৃতিক খনিজগুলো আছে সেটা বাঁচাবেন? প্রোটেক্টিং ন্যাচারাল রিসোর্সেস ইকুয়াল কমিউনিটি কোঅপারেশন, যে এটা হবে, ঠিক আছে? যে কোনো প্রাকৃতিক খনিজকে যদি বাঁচাইতে চাই, তাহলে কমিউনিটি মানে সমাজের সহায়তা লাগবে, কোঅপারেশন মানে মিলে ব্যবসা, ঠিক আছে? উইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্রসেস, তোমাদের যে প্যাসেজটা আছে তার মেইন আইডিয়া কোনটা, কি দিয়ে বোঝাতে চাচ্ছে? ভিলেজ পন্ডস আর ইউজফুল অনলি ফর ফিশিং, যে তোমাদের গ্রামের যে পন্ডগুলো আছে, পুকুরগুলো আছে, শুধু কি মাছ মারার জন্য? তার কাছে কি শুধু প্লাস্টিক ইজ দ্য অনলি এনভায়রনমেন্টাল প্রবলেম ইন দ্য ভিলেজেস, যে প্লাস্টিক শুধু একটা এনভায়রনমেন্টাল তোমাদের প্রবলেম, ঠিক আছে? এটাও না। কমিউনিটি পার্টিশন ক্যান হেল্প রিস্টোর দ্য প্রোটেক্ট ন্যাচারাল রিসোর্সেস, যে তোমাদের যে কমিউনিটি পার্টিশন মানে সমাজ যদি তোমরা সবাই মিলে আসো, তবে কিন্তু তোমরা রিস্টোর মানে আবার গড়ে তুলতে পারো আর বাঁচাইতে পারো প্রাকৃতিককে, ঠিক আছে? গভর্নমেন্ট ইন্টারভেনশন ইজ অননেসেসারি ইন এনভায়রনমেন্টাল ব্যাটার, যে এখানে বলতেছে যে তোমাদের গভর্নমেন্ট যে ইন্টারভেনশন, গভর্নমেন্ট যে কাজ করবে, গভর্নমেন্টের দরকার নাই এনভায়রনমেন্টাল ম্যাটারে, এটা কি না, গভর্নমেন্টেরও দরকার, তার সাথে সাথে কমিউনিটি মানে সমাজে তোমাদের একাও আসবে, ইন্ডিভিজুয়ালও আসবে, তোমাদের সমাজও আসবে, তারপর তোমার গভর্নমেন্টও আসবে, ঠিক আছে? এটা সবারই দরকার, একাই কিন্তু আমরা প্রকৃতিকে বাঁচাতে পারবো না, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই টেস্টে ভালো মার্কস এনেছো।
তোমরা অবশ্যই তোমাদের মার্কস লিখে জানাবে, আর তারপরে তোমাদের যদি টেস্টে কোনো প্রবলেম হয়েছে সেটা তুমি কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ, আইল সি ইউ ইন দ্য নেক্সট টেস্ট।